الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের এই মাইকের ডান পাশে বাম পাশে এই মাইকের শব্দ পিছনে মাইকের শব্দ সমান করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রেখে দ্বীনি মাহফিল কোরআন এবং হাদিসের মজলিস এই দুই পাশে মাইক আছে না স্টেজে ডান পাশে বাম পাশে মাইক দেওয়া নাই এই শব্দ একটু বাড়ানো হয় আর ওই পিছনের শব্দ হালকা একটু কমাই দেবো পিছনে একটু বাড়াই এক রকমের করো আর এরকম মাইক দেয় ক্যাটালগ দেওয়া ছিল যেই কথা বলা হয়েছিল মাইকের আলোচনা রাগ করতে হলে মানুষের বুঝে না দিবে কি বলছি না একেবারে এই মাইকটা শব্দ বাড়ানো নাই হালকা বাড়ানো মিলিয়ে বাড়ানো একরকমের সাউন্ড করে অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই অনেকে কষ্ট স্বীকার করে বহু দূর দূরান্ত থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পাগলের মতো শুনতে মাহফিলে চলে আসে সব বিরক্ত এই তো লাগে খারাপ কথা বলি না আব্বাজান দাদাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াজ যাদের শহীদ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত কেউ টেলিভিশন সাইডার ডান্স গানে লিপ্ত কেউ বিভিন্ন আরাম কাজে কাঁসা রাস্তায় শুভ রাস্তায় মদের রাস্তায় সুযোগ ছিল মাহফিলে আসতে পারত সুযোগ থাকার পরেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব
আর এই বুঝার জন্য মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল বুঝার জন্য ব্যবস্থা, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা পৌঁছি আবু জাহাল উৎপা সাহেব আবুল হাম্মাকা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক? এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে গিয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসা বুদে আহমাদু বুদু জেলে হাম এ সাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়। কথা ঠিক? আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো বেশি বেশি পরিমাণে। কথা ঠিক? এখনই বুঝবেন, এক শ্রেণী মানুষ আপনার এলাকা সমাজের ভিতরে, ওর ব্যবহার এত খারাপ, ওর জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি বলে? আপনারা আবার এক শ্রেণী মানুষ দেখবেন, তাদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে? আচ্ছা বলেন তো, যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ আর যার কথা বলছে ফেরেশতার মতো, একটা মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য কোন পার্থক্য আছে? যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, হ্যাঁ চোখ কয়টা? আর যাকে বলছে চরিত্র ফেরেশতার মতো, হ্যাঁ চোখ কয়টা? হাতের পায়ের কানের দিক থেকে কোন পার্থক্য আছে? তাহলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে আর একটা কি জানি ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কাকে বলে ভালো করে বলবে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল ফাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কুদরতি একটা গোশতের টুকরা আছে। কে বলছে? এই গোশতের টুকরাটা থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম পাশ বাম দুধের 2 আঙ্গুল নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা একেবারে নিকৃষ্ট জানোয়ার, শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? করছে। এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। কথা বুঝেন না? আল্লাহর বান্দারা, কুকুর যদি আপনি জবাই করে চামড়া প্রসেস করে, দাবাগাত করে, এক পর্যায়ে কুকুরের চামড়াটা কিন্তু পাক হয়ে যায়। কথা বললেন? কিন্তু শূকরের চামড়া আপনি যত প্রসেস করেন, যত দাবাগাত করেন, শূকরের চামড়া কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া, যেটা মানুষের চামড়া, শরীরে থাকলে পাক হয়, মানে পাক থাকে, যখন শরীর থেকে বের হয় না পাক হয়ে যায়, ওইটা আর কোনোদিন পাক হয় না। কথা বুঝলেন? বুঝা গেল নিকৃষ্ট জানোয়ারের নাম কি? কথা বলেন। এক পর্যায়ে ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ হয়েছে। কথা আমি বলছি, আল্লাহ বলছে। কে বলছে?
তাই ওই এই কথা কে বলছে? আল্লাহ। এই করছে কে? কে বলছে? আল্লাহ। এখনই বলবে, এখনই বলবে আল্লাহর বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ আছে এরকম দুনিয়ার মধ্যে, সেই মানুষগুলো চতুষ্পয় জানোয়ারের মতো। কে বলছে? কি করতে বলছে? চতুষ্পয়। একটি কথা বলছে কে? আল্লাহ। কথার কথা কুকুর শূন্য বলে রব্বুল আলামিন। আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করবেন মালিক, আমাদের তো লজ্জা হয়। কিরা করে কথার কথা কে বলে? বলে কি বলতেছো তোদের সঙ্গে তুলনা করলে লজ্জা হয় মালিক? বলে রব্বুল আলামিন ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই মহিলা কুকুরের 4-5টা বাচ্চাও তো হয় না, হয় না? আচ্ছা বলেন তো, ওই বাচ্চাগুলা যতক্ষণ পর্যন্ত নিজেরা শরীরা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর বাচ্চাগুলোকে ফালাই অন্যত্র কোথাও যায় না, জানের ঝুঁকি দিয়া বাচ্চাগুলোকে লালন পালন করে না? কথা বলেন। আচ্ছা বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে হইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হইল। এটা কুত্তা পারে নাই, ও পারছে। কথা ঠিক? এই কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে রায় হয়েছে না, 4 বছরের বাচ্চা পরকীয়া প্রেমিককে নিয়ে, ওই খবিসকে নিয়ে মা এবং পরকীয়া প্রেমিক একত্রে ছোট 4 বছরের বাচ্চাটাকে মাইরে ফেলেছে। এই বাংলাদেশের কোর্টে রায় হয়েছে দেবেন্দ্রনাথ ফাঁসি, জানেন? জানেন? এই কয়েকদিন এটা কুত্তাও ধরে নাই, কিন্তু ও পারছে। কতক্ষণ? এই ঢাকা বরিশাল রোড একটা রাত্রে বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তা বাসটা অ্যাক্সিডেন্ট করিয়া আমরা বরিশালে বলি ওই যে পাশে রাস্তা দিয়ে রাস্তা বাঁধার জন্য মাটি উড়ে না, বের করে না, খাল করে আমরা বের, ওই খালের ভিতরে ব্যানের ভিতরে পানির ভিতরে গাড়িতে পড়ে গেছে। কিছু লোক বাসের মারা গেছে, কিছু লোক, আর কিছু লোক পুরোপুরি ওই বাসের ভিতর থেকে বের হয়ে পানির ভিতরে পড়ে গেছে, কোনো কাজে জানতে না। রাত্রে অন্ধকারে কিছু লোক আইসিয়া ওই লোকদেরকে না বাঁচাইয়া, তাদেরকে হেফাজত না করিয়া, তাদের চিকিৎসা না করিয়া তাদের পকেট হাতেই টাকা নিয়ে যায়। কি বলছে? তখন ওই লোকগুলো বলে যে ভাই বাসটা অ্যাক্সিডেন্ট করবো, কত লোক মারা গেল, আল্লাহ আমাদেরকে কোনো ক্রমে বাঁচাই রাখছে, আপনি আমাদেরকে না বাঁচাইয়া আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা না করিয়া আর তুই আমাদের পকেট থেকে টাকা নিয়ে দাও, তোর মতো কুকুরের চেয়েও খারাপ মানুষ তো দুনিয়া রাখতে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা তো ঠিকই কইছে, আল্লাহর বান্দা, এখন আল্লাহ বলতেছেন কথা ঠিকই বলছে, তোদের মতো না। এক শ্রেণী মানুষ আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। বলছে তাহলে বোঝা গেল বাজার, মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের নামই মানুষ জোরে বলেন। তাইলে মানুষ কাকে বলে বোঝা লাগবে না? এই বুঝের জন্যই মাহফিল। আর এই মাহফিল তো বোঝার জন্য, কিন্তু বুঝবে কারা? যাদের ভিতরে এই মানবতা আছে, যাদের ভিতরে কলম আছে, তারাই বোঝে। আর আবু জাহাল সাহেব আবু লাহাব ওরা কিন্তু বুঝবে না, বুঝেও না। কথা ঠিক না? এই যে আমার বাজারদেরকে বলবো, আবার বলেন মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া। মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার মুখস্থ রেখে
যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে। আল্লাহ কুদরতি গোষ্ঠের টুকরা বলে, একটা আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, মানা তো লাগবে না, বিশ্বাস করে ইমান তো থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গোষ্ঠের টুকরা যখন ভালো হয়ে যায় তখন এই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। এই ফেরেশতার চেয়ে সম্মানিত কেমনে হয় বুঝবেন না? মেয়ানে আসে তোমা সুখেরাম কেরামান কাতিবিনা হাম খবর নি। দুই কাজে দুই ফেরেশতা আছে না? এরা করে কি? তোমার আমার আমলনামা লেখে। কিন্তু ওই বন্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে যে কি সম্পর্ক তৈরি হয় ওই কিরামান কাতিবিন দুই ফেরেশতা খবর রাখতে পারে। কথা ঠিক? তাহলে ফেরেশতা খবর রাখতে পারে না আল্লাহর সঙ্গে বন্দার কি সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক কিনা? এই কেমনে সম্পর্ক তৈরি হয়? জমানার নবী পর্যন্ত খবর রাখতে পারে না। বলে কেমনে? দেখেন মুসা আলাইহিস সালাম ভালো করে বলবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পথের পাশে পথের পাশে দেখে একটা গাছের গোড়ায় বসে এক রাখা বসে বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাই তাইলে আমার ছাগলের দুধ দোহাই তোমাকে পান করে, তোমাকে পাইলে আমি সুন্দর মতো গোসল করে সাজাই ঘরে এই সুন্দর মতো আসাই কাছেই যেতাম। বিভিন্ন কথাবার্তা নবীর কেন যখন এই কথা ঢোকলো শুনলো, নবী একটা ধমক দিছে, কি বল আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের একটা সুরত কি তোর আমার মতো না? তুই সেরেক করলি কেন? আমাদের সঙ্গে মিলেই নি কেন? এই রাখালের খেয়াল কি হয়ে গেছে? ভেঙে গেছে। নবী ধমক দিছে, রাখালের খেয়াল রাখালের খেয়াল ভাই গিয়া রাখাল চলে গেছে কোথায়? জঙ্গলের ভিতরে তো বুঝলে ওদিকে তো রাখাল জঙ্গলে দৌড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জামানার নবী মূসা কি বোঝেন তার উপরে ওহী পাঠায়, ওহিয়া মাদসয়ে মূসা আযখুদা বান্দায়ে মারা তেরা করতে জুদা। এ মূসা তোমাকে তো আমি দুনিয়ায় পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার পরিচয় ঘটাই আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। তুমি আমার সঙ্গে পরিচয় লাভ করি না বন্দাকে, আমার সঙ্গে জোরানো বন্দাকে তুমি আমার থেকে ছুটেই না কেন? তুই ঠক করলো কেন? নবী আশ্চর্য হয়ে গেছে, বলে কি আমি জমানার নবী মূসা, আমি নবী, আমি পর্যন্ত খবর রাখতে পারলাম না একটা সাধারণ রাখালের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে কি সম্পর্ক এটা আমি নবী পর্যন্ত খবর রাখতে পারি না। কি বলছেন আল্লাহর বান্দা? এখন নবী তো তালাশ করা শুরু করছে, পাগলা কোথায়, রাখাল কোথায়, যাকে জঙ্গলের ভিতরে দৌড়ে কান্দে আর শিখবে আর আল্লাহ লাখে ডাক। নবী ডাক দিয়ে বলে, এ রাখা তুই যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আবার একটু বল, তোর এই কথাগুলো তো আমার মাওলা বড় পছন্দ করে, বড় পছন্দ। এখন রাখাল ডাক দিয়ে বলে, নবী রে ওই অবস্থা তো এখন আমার নাই। তাকে আপনি যখন আমাকে বাধা দিছে তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ ৭০,০০০ নূরের কথা চতুর্পাশে ঘুরতেছিল, আল্লাহর সঙ্গে দেখা হবে হবে, এই সময় আপনি আমাকে বাধা দিছে। কি বলবেন ভাই? হ্যাঁ এখানে বসে বসে কথা বলে রাখাল গেছে কোথায়? হ্যাঁ এই জন্য আমার ভাগবানদেরকে বলবো যে এমন একটা পর্যায়ে আল্লাহর বান্দা যদি পৌঁছে যায়
ফেরেশতার চেয়েও সম্মানিত কথা ঠিক। আর এক শ্রেণীর মানুষ নিকৃষ্ট হইতে হইতে কোন পর্যন্ত পৌঁছে উচ্চাশিয়ার ঘুরেছে কথা ঠিক না? এই জন্য আমার বাগানদেরকে বলবো এক কথায় মুখস্থ করে, যার কলম ভালো সে ভালো মানুষ, আর যার কলম খারাপ সে খারাপ মানুষ কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে। কোথায় যাওয়ার ব্যাপারে? আবার কোন না সবাই তো বেহেশতে যাইতে চায়, বেহেশতে যাইতে চান না কেরা কাটা আসেন না কি গো? বেহেশতে যাইতে না সবাই, বেহেশতে যাইতে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই ভালো কলব ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত কি? কি হওয়া লাগবে? আর কে বলছে? এখন বলতে পারেন হুজুর কলব কি সে ভালো হয় কি সে খারাপ হয় জানা লাগবে না? এই জানার জন্যই তো ভাব কথা কর। আল্লাহর বান্দারা ভালো করে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দীরা যখন একটা গুনার কাজ করে তখন তার ওই কলমের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি পড়ে? বান্দা বান্দী যদি খালেস তাওবা না করে তাহলে ওই দাগটা থাইতে চায়। আবার যখন একটা গুনার কাজ করে আর একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এক পর্যায়ে ওই কলবটা একটা প্যারালিনা অসুস্থ কলবে পরিণত হয়ে যায়। আর প্যারালিনা অসুস্থ কলবের কাছে তখন আল্লাহর জিকির ভালো লাগে না, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে আমার মাওলার হুকুম ফরজ রমজানের ভিতরে রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ তখন তার কাছে পর্দা ভালো লাগে না। কথা কর না? বাগান হারাম হালাল সমিজ কইরা খাওয়া চলা এইটা ফরজ না ফরজ না? তার কাছে হারাম হালাল সমিজ কইরা খাইতে চলতে ভালো লাগে না, যা পায় তা খায়। কথা কর না? যা পায় তা খায়। আছে না নাই? এই ভালো করে বুঝতে, তার কাছে সুন্নাত তরিকার উপরে চলতে ভালো লাগে না, ঠিক? তার কাছে মাওলার কালাম তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, তেলাওয়াত করতেও ভালো লাগে না, তার কাছে ভালো লাগে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য, ঢোল বাদ্য, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন জুলুম নির্যাতন, সরকারি দলের সঙ্গে জড়াইয়া সরকারি ক্ষমতা পাওয়ার পাইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট করা, ধোঁকাবাজি, জুলুম বাজে, এই যে সেই মজা পায় কিনা? আছে না নাই? তাহলে বুঝা গেল বাজার যে আরেক শ্রেণী মানুষ দেখতেন হুঁশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে? আছে না নাই? যখন মাসির আযান দেয় ওই আল্লাহর বান্দা পাগলের মতো হইয়া যায়, কখন ওযু করবে প্রস্তুত নিয়ে মাওলার সামনে দাঁড় হবে। আছে না নাই? আর হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ছায়া ছাড়া। আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই অন্তরকলওয়ালা মানুষ, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে,
কখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে আর আমি ওযু করে প্রস্তুতি নিয়ে মসজিদে গিয়ে মাওলার সামনে দাঁড় হব। এই অন্তরটা যেই মুসল্লি মসজিদের সাথে লাগানো থাকবে ওই কলবওয়ালা মানুষকে আল্লাহ কাইতে তার স্পেশাল আরশে সালাম করবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী মানুষ দেখবেন আমার মাওলার জিকির তার কাছে ভালো লাগে, আবার ডাক দিয়ে বলে আমার মাওলার জিকিরে এত মজা জাকির ছাড়া কোনদিন ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষ আল্লাহর জিকির শুনে তার কাছে অসহ্য লাগে। দরজের মানুষ কথা বল না তাহলে বুঝতে হবে বাবা তোমার কাছে আল্লাহর জিকির ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না। আর এক শ্রেণী মানুষ ঘুষ থাকতে ছাড়তে পারে। পার্থক্য আছে না? এই পার্থক্যটা কইরেই তো কবরে যাওয়া লাগে ঠিক কিনা? এখন আর বাজানদেরকে বলবো না আজকে দুনিয়ার ভিতরে তোমার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, এখন যত ভালো কাজ করছো তুমি মুখে দাও সব টিকে লাগে কর্মা বলা বাক করে নিয়ে আস ওদিকে তুমি মুখে দাও সব টিকে। এখন যদি বলে ভাই তুমি কি খাদ্য নিয়ে আসলা সব টিকে লাগে, তখন তুমি যদি ভাই যান আমার খাদ্য তো ভালো আছে, আসলে তোমার অসুখ হইয়া তোমার জিহ্বা নষ্ট হয়ে তুমি অপেক্ষা করলে তাড়াতাড়ি তুমি ডাক্তারের কাছে দৌড়াও। কি বলবে কি বলবে না? যার কপাল ভালো সে ডাক্তারের কাছে দৌড়িয়ে না। আর যদি এক পদে গাড়িগুলো আছে কপাল গোড়া ওকে বলে এই বেটা আমার খাদ্য আমার জিহ্বা ঠিক আছে তোর খাদ্য খারাপ, ওই কপাল গোড়া চিকিৎসায় যাইবেও না, ওর জিহ্বা ভালো আর আশাও করা যায় না, ওর ধ্বংস ছাড়া কোনো গতিও থাকে না। ঠিক ঠিক না? যে বুঝবে আমার জিহ্বা রোগ হয়ে গেছে, এখন আপনি ওই রংপুরে মেডিকেলে গেছে ডাক্তার দেখা বলছে, মেডিকেলে ডাক্তার রংপুরে বলে কি যে এই আল্লাহর বান্দা তোমার এই চিকিৎসা রংপুরে নেই ঢাকা যাও। ঢাকা গেছে, ঢাকা ডাক্তার বলতে আছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে না, সিঙ্গাপুর উন্নত মানের দেশে যে খুব উন্নত মানের চিকিৎসা সেখানে যাও। অনেকে জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে যায়, তারপর শরীরে চিকিৎসা করে না। হ্যাঁ, আরে আমার তো জানা আছে চিকিৎসা করতে সব নিঃস্ব হয়ে গেছে। এখন বাজার এই যে টাকা পয়সা খরচ করিয়া ঘর বাড়ি বিক্রি করিয়া জমি জমা বিক্রি করিয়া শরীরের চিকিৎসা করলো, আচ্ছা বলেন তো একদিন একদিন এই যে যত চিকিৎসা একদিন কি একদিন মরণ লাগবে না? সবাই উকিলে বলে এরপরে মরণ লাগবে। হ্যাঁ, তাইলে এত চিকিৎসা করে তারপরে একদিন মরণ লাগবে। কিন্তু হে কবরে যাত্রীরা, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, তোমার কাছে রোজা ভালো লাগে না, তোমার কাছে বিভিন্ন বেহায়াপনা ভালো লাগে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে ভালো লাগে, নবীর তরিকার বাহিরে চলতে তোমার ভালো লাগে। তুমি কি একদিনও চিন্তা করছো যে আমার কলমের রোগ হয়ে গেছে, আর এই লোক না সাইরা যদি খোদা না গাছটা কবরে যাইয়া বসি, আমার মাওলা তো ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এখন যখন তুমি বলছো এই কলবের রোগের চিকিৎসার জন্য তুমি এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার তাদের কাছে পরামর্শ নেবা? কথা জানা যে ডাক্তার সাহেব আমার কলমের রোগ হয়েছে, আমার কলমের রোগের চিকিৎসা করে দেয়, তাই ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন দেবে না? তাহলে এই কলমের রোগের চিকিৎসক কারা এটা বোঝা লাগবে না? পারে না? এই কলমের রোগের চিকিৎসক বলে বলেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বলেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এ পর্দার মা বোনেরা,
আজকে শরীরের রোগের জন্য তুমি সব কিছু বিসর্জন দিলে, এরপরও তোমার একদিন মরণ লাগবে। কিন্তু তোমার কলবের যে রোগ হয়ে আছে, এই রোগ না সেরা যদি কবরে যাও, আমার মাওলার বেহেশতের জায়গা হবে না। তোমার এই কলবের রোগ সারার জন্য, পরামর্শের জন্য ওই দিন তুমি হক্কানি আলেমদের কাছে দৌড়াইছো। কয়দিন দৌড়াইছো? কয়দিন হক্কানি পীর হুজুরদের কাছে থেকে পরামর্শ চাইছো? হুজুর, আমি তো এত চেষ্টা করি হুজুর নামাজ পড়তে পারি, হুজুর এত চেষ্টা করি গুনাহ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি ঘুষ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি হারাম থেকে ফিরতে পারি না। হুজুর এখন কি পরামর্শ চাইছেন? দাদা অনেকেই চাইছেন, ভালো করে যাই না রেখেন। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস না। কি বলছেন? কথা ঠিক না? ঠিক। ছাত্র পড়াশোনা করবে না, আর যাই পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পাস। হ্যাঁ, কৃষক খেতের ঘরে বোঝায় না, কৃষিকে শ্রম দেয় না, একেবারে আটি বইলে বইলে ঘরে ফসল বইলে যাইবে না, যাইবি না। সমুদ্রে ছেলে মাছ ধরতে নামে নাই, এর ঘরে এসে খোলা একেবারে মাছ এসব পরিপূর্ণ হয়ে যাবে না। চেষ্টা যেই মামলার নাই, ওই মামলার কি নাই? তোমার কলমের রোগ হচ্ছে, আর কারণে সালিম ছাড়া মামলা ভেসতে জায়গা হবে না। তাই তুমি এই কলমের রোগ ঠিক করার জন্য, পরিষ্কার করার জন্য তোমার চেষ্টা বুঝি লাগবে না। সবাই মুখ খুলে কথা বলেন, আবার কর না লাগবে। তাই যদি আগের হক্কানি ওলামা ইকরাম, হক্কানি পীর হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমাদের তরিকার নাম বাজান, আসলে তোমার আমার তো চিন্তাও নাই, এই জন্য চেষ্টাও। রশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ, যার উপাধি ছিল জমানার আবু হানিফা, কথা বলছে, যার উপাধি ছিল কি জমানার আবু হানিফা। আল্লাহু আকবার। 1 লক্ষর মধ্যে হাদিসটা শুধু মুখস্থ ছিল। তিনি ওই কলবের রোগের চিকিৎসার জন্য, পরামর্শের জন্য গেলেন হাজী ইমদাদুল্লাহ মহাবীর ওয়াকিল হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কলবের রোগের চিকিৎসার জন্য গেছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাবীর ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহি। কথা বল না ঠিক না? ঠিক। এই জন্য বাজারদেরকে বলবো, বাজার আর কলমের রোগটা নফসের সঙ্গে জিহাদ করা, একেবারে মৌত পর্যন্ত চালাই যাওয়া লাগবে। এই একদিনের ব্যাপার না, একদিনের ব্যাপার। এই জন্য আর ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান, আমার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আব্বা জান দাদা জান বলতেন, বাজান এই কোরআনুল কারীমে থেকে, হাদিস থেকে, যে কোরআনুল কারীম থেকে 5টা ঔষধ তোমাদের কাছে রেখে গেলাম। পুরো দলাদলি বুঝি না, কবর কিন্তু দলাদলিও নাই। কবর দলাদলি আছে? তুমি কবর তাই বললাম সরব নাই মরি মাপ পাইবে, আমি অমুক দলের লোক মাপ পাইবে, দলাদলি বুঝি টুকি না। আর কবরে কিন্তু পুরস্তের ভিতরে কোনো দলাদলি নাই। কবরে পুরস্ত 3টা না? কয়টা? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দিনুকা, 3 নম্বর ওমা নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কি আপনি পাইছেন যে তুমি চরমনের লোক কিনে? মুখুলি কথা কথা আচ্ছা, 3 প্রশ্ন। তুমি আত্মশীল কিনে? চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাঝবান্ডা, পুরপুরা, চাষিরা, জয়পুর। তুমি আওয়ামী লীগের লোক? বিএনপি, জাতীয় পার্টি?
এই কোনো পরিচয় 3 প্রশ্ন বুঝে নাই, তাই যদি নাই থাকে তাইলে কিন্তু বুঝা শুনি আর তাহলে সালিম নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। কোন দলাদলি বুঝি যদি না, যেখানে গেলে এই কলমের রোগের চিকিৎসা হবে আমি সেখানে দৌড়াবো। দরকার বুঝি না, আমার রোগের চিকিৎসা দরকার, কথা বল না। আমার আব্বা রহমতুল্লাহ বলতেন, বাজান কোন দলাদলি বুঝি বুঝি না রে বাজান, এই যে পুরুষের জন্য 5টা ঔষধ রেখে গেলাম আর মহিলাদের জন্য 2 ঔষধ। 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির করা। 2 নম্বর ঔষধ আল্লাহর কিতাব পড়া, নিজে পড়তে না জানলে অন্যের দ্বারা পড়াইয়া অন্তত শোনা। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক কালীন হালকায় জিকিরে থাকা। 4 নম্বর মাসিক ইস্তেমা কষ্ট করে সব গুজারিতে থাকা। 5 নম্বর চরমাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া। বাজার এই 5 ঔষধ যদি ঠিক মতো পালন করতে পারেন, আমার আব্বাজান বলতেন, দাদা জানের কথা উদ্ধৃতি দিয়া বাজান তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহর রহমতের ভরসা কইরা শয়তান এবং নফস আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। শয়তান এবং নফস আল্লাহর পক্ষ থেকে এই আমাদের শত্রু হিসেবে ওরা চেষ্টা করে না, কারণ আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। শয়তান সবসময় তোমাদেরকে ধোঁকা দিয়া তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে না, কথা বল না কা? এই যে শয়তানকে কেউ বন্ধু মনে করা যাইবে না। এই সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। শয়তান কি হয়? দূর হয়। আলো লাগুক বা না লাগুক কোনো দরকার নাই। অনেকে বলে হুজুর জিকিরে মজা পাই না, নামাজে মজা পাই না, অন্য ইবাদতের ভিতরে মজা পাই না। অনেকে বলে কি বলে না, এই খালি মজাই পাবা, এই খালি মজাই পেতে থাকবে। যে ইবাদতের ভিতরে যত কষ্ট, সেই ইবাদতের ভিতরে সব তত বেশি। আর ইবাদতের মজা পাইছেন করতে, তুই মজা পাইয়ে করে আল্লাহর জন্য করলেন কি জোরে বলে কথা দেখছি। এখানে মজার ভিতরে ফলো দেই, আল্লাহ মজা লাগে আলহামদুলিল্লাহ। এই ভালো লাগুক বানালে মন সাহাব বানাতে জোর করি আমার মাওলার জিকির সকাল সকাল করা লাগবে, কোরআনকে তেলাওয়াত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নামাজ সময় পড়া লাগবে। রমজানের মধ্যে রোজা আসতেছে, ঠিক মতো রোজা রাখতে হবে, কথা ঠিক না? পর্দা করা লাগবে, পর্দা করা আমার কথা না, কোন মূল্যমূল্যের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন আল্লাহর কথা, পর্দা আল্লাহর হুকুম ফরজ। লক্ষ লক্ষ সুন্নাত যদি একত্রিত করা হয়, কোনো একটা ফরজের সমান হবে না। জীবনে দুইটা তাহাজ্জুদে নামাজ পড়েন নাই, জীবনে দুইটা নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জাহান্নামের 1 সেকেন্ডের কোনো হুকুম নাই। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেয়, সেই মহিলারা যে পুরুষদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেয় ইচ্ছা করিয়া, একটা কবিরা গুনাহ একবারে, একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কথা বুঝেন কিছু? এই হুকুম কার? পর্দা করা লাগবে, কথা ঠিক না? হারাম হালাল তমিজ করে খাওয়া চলা লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা বল না? এক শ্রেণী বর্তমানে আছে না, সাদাবাজি করিয়া, টেন্ডারবাজি করিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, পরের মাল ঠকাইয়া, ব্যবসায় ধোকাবাজি করিয়া, সম্পদ গুছাইয়া, এই এবার বুড়ে বসে হজ করতে যায়। আছে আছে এই মনে করছে কি জানে যে শয়তানি বয়তানি করি হচ্ছে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ করিয়া আসলে যেই হজ কবুল হবে, এই মাসুম বাচ্চার মতো মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা যেরকম নিষ্পাপ হয়, এরকম সেও নিষ্পাপ হয়ে যায়। আর সে চিন্তা করে যত কাম করি চুরিয়ে যা করি, সম্পদ গুছাই দিয়ে চুরি মুড়ি করিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া,
সরকারি লুটপাট করিয়া জনগণের মাল ধোকা বলছে করে টেন্ডার বলে সাদা বাজি করিয়া সম্পদ গুছিয়ে বুড়ে সজ করছেন, সজ করিয়া এগুলি তোমার সুন্দর সহিত আল্লাহর বান্দারা, যদি তুমি ঘুষ খাও সুদ খাও, এইবার তুমি এই যে সরকারি বা লুটপাট করো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ ওই পরিমাণ টাকা যার থেকে তুমি আত্মসাৎ করছো না ফেরত দেবা, 10 বার হজ করতে পারবা, সারা রাত করে তাহাজ্জুদে নামাজ পড়তে পারবা, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করতে পারবা, বেহেশতে যাওয়া যাবে না। হাদিস মিথ্যা হয়ে যায়, এই রক্তের বস্তু হারাম মানের তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেউ রাগ করিয়েন না, কষ্ট পাইয়েন না, কোন লাভ আছে? এই যে আমার বাচ্চাদের এরকম খাই যেরকম ভাবে আমার বাচ্চাদের চলো, এই এখন তো অনেকে ভয় পাইতে হুজুর এই কে বাঁধবো কি কথা দেখা, কিন্তু আসলে করে কষ্টটা কেন লাগে? সন্তান খাইতে আমাকে চাই না, কিছু লেগে মাঝে বয়স নষ্ট করে সন্তান পারে না 1 পাও 2 পাও হাঁটতে, মাকে চাই না দুধ খাবে, শক্তি সন্তানের নাই, কিন্তু বাপ্পা যখন দূর থেকে সন্তানকে ডাক দেয়, বাজান আসো আসো, যখন বাপমা দূর থেকে ডাক দেয়, সন্তান বাপমার ডাক দেখে খুশিতে বাচ্চা সন্তান পারে না হাঁটতে, বাপমার গাছে খুশি বাচ্চা দৌড় দিয়ে ঠাকুর আরে ওদের বাপ্পা যখন ঠাক করিয়া পড়িয়া বাচ্চা জোরে যখন চিল্লানো শুরু করে, মা বাপমা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, বাচ্চার তামান যায় পায়খানা প্রসাদে ভরা, বাজার বাচ্চা রাখতে বাচ্চাকেও পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া করে ভিতরে নিয়া আদর করে চুমা দেয়, আর বলে বাজান তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, এসে 100 গুণ 1000 গুণ আমার মাওলা বন্দবান্দিকে মায়া করা, বন্দবান্দি গুণা করতে করতে পাহাড় এমন করে বলতে এমন কোন গুণা নাই করে না, আরে এক গুণা করতে করতে বুড়া কবরের কথা মনে পড়িয়া গেল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়িয়া গেল, বাগান জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়িয়া গেল। আরে বুড়া চিন্তা করে আমি ওই কবরে একা কেমনে থাকবো, ওই কবরে তো আমার মাওলা ছাড়া কেউ আপন না। বুড়া চিন্তা করলো আলমের বাড়ি যাওয়া লাগবে, আলমের বাড়ি যাইয়া তওবা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী কইরা কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলমের বাড়ি তওবা করার জন্য। পথের ভিতরে বাজার বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের ভিতরে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। ফেরেশতা আসলো
পুরা রুহকে বেহেশতে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতা বলে বুড়া তো এখনো তাওবা করতে পারে নাই, রুহু আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তাওবা করে পথের ভিতরে হায়াত শেষ, বান্দা কি দোষ, রুহু তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সব ফয়সালা করলেন, এই ফেরেশতারা জমিন মাপো। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, বেহেশতের জাহান্নামের ফেরেশতাটা রূহ নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, তার রূহ বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাকে, আমার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর ওর বাড়ি দূরে হইয়া যাও। দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কার পাগল হইছ? কোন সন্তানের পাগল হইলা, কোন স্ত্রীর পাগল হইলা, কোন দলের পাগল হইলা, কোন বন্ধুর পাগল হইলা? আজকে বর্তমানে তাম দুনিয়া স্থাপিত হয়ে গেল করোনা ভাইরাস। যদি আজকে বাপের করোনা রোগে আক্রান্ত হয়, ছেলে তার কাছে যায় না। আরে সন্তানের করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। স্ত্রী করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। তাজা মহিলা লাশ হইয়া পড়িয়া থাকে, কাছেও যায় না, গোসল করায় না। কপাল পুরা কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সরকারি মাল লুট করিয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা করিয়া দেখো, কেউ তোমার দিনদার আল্লাহ মানুষ, তারা তার পাশে যাইয়া গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবর রাইখা দোয়া করিয়া আসে। আজকে দুনিয়া সাধারণ করোনা ভাইরাসে তুমি আপু পাইলে, কার জীবন শেষ করো, কার জীবন শেষ করলাম, কবরে যাইও। আজকে চক্ষু খোলা দুনিয়া সব তোমার আপন, তোমার আমার আপন। চক্ষু বন্ধ হবে, সেদিন তাকাইয়া দেখো সব তোমার পর। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। একদিনে কি চিন্তা করে চক্ষু বন্ধ করে মরা খাওয়া করছো? আজান, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, চক্ষু দিয়া দেখতেছি নেয়ামত আমার মাওলা। বাজান জবান দিয়ে কথা বললাম, নেয়ামত আমার মাওলা। কালকে বাজান মাহফিলে একটা গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসলো, খুব মেধাবী ছেলে। বাজান এত সুন্দর, চক্ষু দিয়া সুন্দর খোলা। আমার কাছে তার মা তার বাপের মাধ্যমে মনে হয় পাঠায় দিল, বলতেছে হুজুর, হুজুর একটু দোয়া করেন, ও চোখে কিছু দেখে না। আমার চাইয়ে দেখি আমার দিকে তাকে আসলে কিছু দেখে না। ওর চোখের থেকে আলো আমার মাওলাই নিয়ে গেল। আমি দিলাম ব্যাপার কি, ডাক্তার কি বলে? বলে হুজুর, ডাক্তারের দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। কি হইল, কিভাবে কি হইল?
দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি চক্ষু দিয়ে দেখি নেয়ামত আমার মাওলা। বাবার দিয়া কথা বললাম নেয়ামত আমার মাওলা। ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম নেয়ামত আমার মাওলা। সব কিছু ভোগ করলাম আমার মাওলা। আমার মাওলাকে ভুলে আজকে কাকে আপন মানাইছো। মনে রাখিও, ওই কবরে যদি কালবে সালিম দিয়া আমার মাওলার মহব্বত করো বিচারে না ঢুকাইয়া যদি দুনিয়া থেকে বিদায় দিয়া কবরে যাও, আমার মাওলা যদি ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার ওরা যেরকম ভুইলা গেছিল, এখন ওদেরকে আমি কবরে এরকম ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবার ওনার কাছে আমি সারা দিব। ও কবরের মাটি এমন আমার কাছে কোনো কাটি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মা পিতা আমার মাওলা যখন নিয়ে গেছেন বাজার কার কখন কোন সময় কাজ আছে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুই একদিন না 2-3 দিন হইল বাজারে একজন আমাকে শোনাইতে হলো একটা যুবক ছেলে নামাজে সেজদায় গেল আর ওঠে না, নামাজে সেজদার ভিতরে চলে গেল আর ওঠে না, দুনিয়ার ভিতরে আর নাই। এই মাদ্রাসার জমি দান করলো সহযোগ আমাদের চান ভাই, এখন কথা বলতে আছে কিছুদিন আগে যদি চান ভাই নাই, কত লোকের খুব বলে মাদ্রাসার সংশ্লিষ্ট শুনি তারা নাই। এরকম একদিন আসবে পাগল, সব দুনিয়া থাকবে, তুমি আর আমি থাকবো না রে বাবা। কার কখন কোন সময় আকাশে তো জানা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই কারুদের সালিম সুস্থ ফলক বানাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে যদি কারুদের সালিম নিয়ে মাওলার দরবারে না ওঠো, আমার মাওলা কিন্তু চিকিৎসার জন্য হসপিটাল বানাইছে, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে বাজারে করতো নামাজ পড়বা পড়বা বলতে বলতে যদি অন্য সাজায়, কেউ যদি এক অক্ষের নামাজ অন্য নিয়ে কাজা করিয়া পড়ো, বাজারে অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় টাকা লাগবে। আমাদের সবাইকে মাফ করিয়া একটা কবিরা গুণার জন্য কমপক্ষে জাহান্নামের হসপিটালের ভিতরে যারা লাগে কমপক্ষে 7,000 বছর। একটা রোজা যদি কেউ চাইয়া দাও ইচ্ছা কইরা কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসায় থাকা লাগবে 70,000 বছরের ভালো কইরা মতে যদি কেউ একটা মিথ্যা কথা বলো একটা কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনার জন্য ওই জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। এ দুনিয়ার পাগল আমার বাবা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে ঢুকে দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এ মুসলমান বিশ্বাস করা লাগবে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাদের সবাই একটা মাফ করিয়া দিয়ে ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আগুন সম্পর্কে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী
তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে সেদিন আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আরেকজন আমাদেরকে কালবে সালিম বানাইয়া মাওলার মহাব্বত, মাওলার খাস বান্দাদের প্রিয়জনের মহাব্বত আমাদের কবরের ভিতরে ঢুকাইয়া ইমান সহকারে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ এই